গতকালকে এক মেম্বারে জিজ্ঞাসা করছি কত টাকা খাইছো, কয় বেশি খাইতে পারি না, সর্বোচ্চ মিলায় মনে হয় 15,000 টাকা খাইতে পারছি এক বছরে। কেন আমার জায়গা থেকে আমি বলি, আমি একজন গার্ডিং চেয়ারম্যান, 9 মাস হয়ে গেল আমার দায়িত্বের বয়স। আমার ইউনিয়নটা বরিশালের সবচেয়ে ছোট। আপনাদের এখানে কত ভোটার? 17,000। আমার ইউনিয়নে মাত্র 6,500 ভোটার। মানে আমার টোটাল কেটে ইয়াতে নিয়ে আসা হয়েছে সিটিতে। আমি মাত্র 6,500 ভোটারের মধ্যে সরকারের কিছু অটো বরাদ্দ আছে, অটো বরাদ্দ, যেটা আপনি বিরোধী দলের আর কোন দলের ওটা দেখার হিসাব সরকারের নাই। ওই অটো বরাদ্দ এমনিতেই আসবে। সেই বরাদ্দতে আমি গত 9 মাসে 40 লক্ষ টাকার বরাদ্দ পেয়েছি। প্রায় 40 লক্ষ টাকার বরাদ্দ পেয়েছি, সামনে আরো আছে। এবং সেই 40 লক্ষ টাকা থেকে আমার কাছে মনে হয় আমি বুকে হাত দিয়ে বলতে পারি 75% থেকে 80% কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে বের হবে না, জানি হুজুররা কইছে না আলহামদুলিল্লাহ মুখ দিয়ে বের হবে না। 70,000 টাকা খাইয়ে নিতাম মামা, আর 30,000 টাকা কাম করতাম, তো লাভ দিয়ে আলহামদুলিল্লাহ কইছে। মিষ্টি প্যাকেট দিয়ে দেখো, ধরা এই জায়গায় খাইছেন আপনারা, ধরা ওই জায়গায় খাইছেন আপনারা। আমার দেশে যেই পরিমাণ বরাদ্দ হয় এক একটা ইউনিয়ন পরিষদে, আপনার এখানে যদি 17,000 টাকা, 17,000 ভোটার হন, আমার থেকে 3 গুণ 4 গুণ বেশি বরাদ্দ আপনারা এখানে পাবেন। হ্যাঁ, সেখানে 20%, 25% এটা সিস্টেম ওয়াইজ কাটা হয়, অফিসিয়াল খরচ আছে, সরকারের আইডি, ভ্যাট, ট্যাক্স আছে। সে কারণে কোনো প্রার্থী বা কোনো ব্যক্তি যদি 75% কাজ করে, মনে করবেন ওটাই 100% কাজ। আমার মেম্বারদের বয়স হয়ে গেছে এই পর্যন্ত 9 মাস। আমার মেম্বাররা আমার উপর একটু ক্ষিপ্ত। আমি আগেই বলে রাখি, মেম্বার প্রার্থী যারা আছেন, যদি আলহামদুলিল্লাহ আমি আশা করি জনাব মুসলিম মুসা সাহেব 100% নিশ্চিত বিজয় হবেন, ওনারা একটু ক্ষিপ্ত হবেন। কেন? আমার মেম্বাররা আমাকে বলে, হুজুর আমরা 20 লাখ, 22 লাখ, 25 লাখ টাকা খরচ করে আমরা নির্বাচন করছি, আপনি আমাকে বরাদ্দ দেন না, খাওয়ান লোন দেন না। ব্যাপার তবে গতকালকে এক মেম্বারে জিজ্ঞাসা করছি কত টাকা খাইছো, কয় বেশি খাইতে পারি না, সর্বোচ্চ মিলায় মনে হয় 15,000 টাকা খাইতে পারছি এক বছরে। এক বছরে কত? আমি 20,000 ধরলাম, তাহলে পুরো 5 বছরে কত? 1 লাখ, 19 লাখ লস। ভেজালটা ওই জায়গায়। আমি তারে বললাম, তুমি মেম্বার হইতে গিয়ে এত খরচ করছো কেন? তোমারে কে বলছে খরচ করতে? নির্বাচনের সময় জনগণকে খাওয়াও, নির্বাচনের পরে জনগণের টাকাও। এই টেন্ডেন্সি, এই সিস্টেম আর এই পদ্ধতিটা পরিবর্তন করার জন্য হাত পাকার প্রার্থী দেওয়া। কথাটা বুঝাইতে পেরেছি? আপনাদেরকে এখানে ভোটের আগে 1 টাকাও দেওয়া হবে না, এটাই স্বাভাবিক কথা। আপনারা এখানে যারা এসেছেন, কাউকে 1 টাকা দিয়ে আনা হয়নি, কাউকে 1 কাপ চায়ের লোভ দেখিয়ে আনা হয়নি, কাউকে একটা বিস্কুটের লোভ দেখিয়ে আনা হয়নি, কাউকে কোন রকম প্রলোভন দেখিয়ে এখানে আনা হয়নি, কাউকে ভ্যান, রিক্সা, মোটরসাইকেল ভাড়া দিয়ে এখানে আনা হয়নি। এখানে এসেছেন ইমানের তাগিদে, সত্যতার তাগিদে। সুতরাং আগামী 15 তারিখে ভোট দিয়ে মুসলিম মুসা সাহেবের হাত পাকাকে নির্বাচিত করবেন।